সুজয়, কোথাও গিয়ে কি অমিত শাহ এটা মেনে নিচ্ছেন যে বাংলায় বিজেপির সংগঠন এখনো সেই জায়গায় আসেনি এবং তার জন্যই যেখানে নির্বাচনের আর মাত্র কয়েকটা মাস বাকি তিনি সংগঠনকে মজবুত করতে জোর দিচ্ছেন? তিনি কিন্তু জনসংযোগ করে বিজেপি কি কি করবে বা বিজেপির ভবিষ্যৎ প্ল্যানিং কি সেটা ডিসকাস করছেন না, সংগঠনের দুর্বলতা তিনি মেনে নিচ্ছেন। একেবারেই তাই। দেখো, বিজেপি অন্যান্য যে মডেলে, দেখো অমিত শাহ যে বিহার মডেলটা বাংলার কথা বলছে, দেখো বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান বা গুজরাট, এই গোবলয়ের যে মডেল, সেই মডেল যে বাংলাতে কোনোভাবে কাজ করছে না সেটা তারা খাতায় কলমে বুঝতে পেরেছে। এবং দেখো 2021-এর বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে তারা এটা বুঝেছে যে এখানে কিন্তু বুথে শেষ মুহূর্তে বুথটাকে যদি ম্যানেজ করা যায় এবং কাউন্টিং সেন্টারটাকে যদি ম্যানেজ করা যায় তাহলেই কিন্তু বাজিমাত হবে। এবং এইভাবে এই সংগঠনের কথা যখন বলছে, একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে যে এতদিন কেটে গেল, বঙ্গ বিজেপির সংগঠনকে জোরদার করার চেষ্টা করা হলো না কেন্দ্রের তরফ থেকে। হঠাৎ করে নির্বাচনের প্রাককালে, মানে আমি ধরো সারা বছর পড়াশোনা করলাম না, আমার মাধ্যমিক পরীক্ষার সময় গিয়ে যদি আমি মনে করি যে 7 দিন আমি আদা জল খেয়ে পড়াশোনা করব, আমার তো রেজাল্ট ভালো হবে না। তাহলে সেটা তো অমিত শাহর ক্ষেত্রেও হতে পারে। এতদিন তাহলে উনি কেন সেটা করলেন না? দেখো, অমিত শাহের একেবারে ঘনিষ্ঠ দুই নেতা বিপ্লব কুমার দেব এবং ভূপেন্দ্র যাদব, তাদেরকে পাঠানো হয়। এবং তার আগে অমিত শাহের আরও একজন কাছের লোক সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, তাদেরকেও, মঙ্গল পাণ্ডে তিনি বিহারের স্বাস্থ্যমন্ত্রী, এবারও তিনি জিতেছেন। তো সেক্ষেত্রে এই যে ভূপেন্দ্র যাদবকে পাঠিয়েছিলেন, বিপ্লবকে পাঠিয়েছেন, গোটা রাজ্যের বিজেপির যে 43টি সাংগঠনিক জেলা আছে বা বিভিন্ন যে জোন আছে, সেই প্রত্যেকটা জোনে তিনি ঘুরে ঘুরে তারা মিটিং করেছে। মিটিং করে যে এই মুহূর্তে বিজেপির সংগঠনের কি অবস্থা। দেখো, বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনটা যে মডেলে এখানে করেছিল সেখান থেকে অনেকটা শিক্ষা তারা নিয়েছে। এবং আরএসএস এর সঙ্গে অমিত শাহ একটা সমন্বয় বৈঠক করবে। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, আরএসএস কিন্তু অমিত শাহকে পুরো বিস্তারিত একটা রিপোর্ট তাদেরকে দেবেন। সমন্বয় বৈঠকে কি হয়, প্রত্যেকটা জোন ধরে ধরে, প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে, প্রত্যেকটা এরিয়া ধরে ধরে আরএসএস যে রিপোর্ট শাহকে, মানে এখানে তোমাকে বলি, একটা হচ্ছে বিজেপি প্রত্যেকটা শাখা সংগঠন, যুব মোর্চা, মহিলা মোর্চা, বিজেপি এমএলএ, এমপি, কোর কমিটি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, সবার সঙ্গে যেরকম দফায় দফায় মিটিং করবে, ঠিক আরএসএস এর সঙ্গেও মিটিং করবেন। মানে তিনি আরএসএস এর সঙ্গে, আরএসএস যে ফিডব্যাকটা দেয় তিনি মেলাবেন। আদতে সুজয়, আরএসএস এর যা মস্তিষ্ক প্রসূত জিনিসপত্র সেটাই বাংলায় অমিত শাহ ট্রাই করার চেষ্টা করছেন, মানে ব্যাকহ্যান্ডে পুরো প্ল্যানটা তাহলে আরএসএস করছে। একেবারেই তাই। দেখো, এ রাজ্যের ক্ষেত্রে আরএসএস অত্যন্ত বড় ভূমিকা তারা নেবে। এবং 2021-এ দেখা গিয়েছিল যে প্রার্থী তালিকা থেকে প্রচার আরএসএসকে সেইভাবে পাত্তা দেয়া হয়নি। 2019-এ কিন্তু টোটালটাই সংগঠনের রাস্তা। আবার দেখো, আরএসএস এর কথা যখন বলছো, আমি যদি একটু পুরনো দিনে ফিরে যাই, দিলীপ ঘোষ তিনি একনিষ্ঠ আরএসএস সদস্য ছিলেন এবং বাংলায় বিজেপির খাতা খোলা এবং দুর্দান্ত ভালো পারফরমেন্স, সেটা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরেই এসেছিল। তাহলে কি আরএসএস এর মন্ত্রই বাংলায় ফলে? এটা কি কোথাও গিয়ে অমিত শাহ এখন মেনে নিচ্ছেন? না, দেখো, এটা বিজেপি যেটা বক্তব্য, এটা একটা ওদের একটা সাংগঠনিক প্রোটোকল আছে। ওরা যে রাজ্যে, মানে মূলত সংগঠনটাকে দেখে হচ্ছে আরএসএস, এবং আরএসএস 2026-এর আগে বাংলার বিজেপি মানে বিজেপির সংগঠন সম্পর্কে কি বক্তব্য, কোন জায়গাটায় মানে তাদের সংগঠনের অবস্থা খারাপ বা কোন ইস্যুতে লড়াই করবে, আরএসএস হচ্ছে কি গোপনে তারা বিজেপিকে পর্যবেক্ষণ করে। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর পারফরমেন্স কি আছে, শ্রমিক ভট্টাচার্যের পারফরমেন্স কি আছে, বা দিলীপ ঘোষকে এখনো পর্যন্ত কোনো জায়গাতেই দেখা গেল না। মোহন ভাগবত এলেন, দিলীপ ঘোষকে দেখা গেল না। দিলীপ ঘোষকে কি নামানো হতে পারে প্রচারের কাজে? এবং এই যে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব, তারা কিন্তু পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সংগঠন আছে পুরো জায়গাগুলো কিন্তু জোন ওয়াইজ
সাংগঠনিক জেলা অনুযায়ী চষে বেরিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করেছে এবং সেই রিপোর্টটা কিন্তু অনেক আগেই স্যারের হাতে তুলে দিয়েছে, অমিত স্যারের হাতে। এবং সেটাই এই যে আজকে কোর কমিটির মিটিং হবে, যারা একেবারে মুখ, দেখো 2026-এর নির্বাচন কোন ইস্যুতে পশ্চিমবঙ্গে হবে, এবার কিন্তু একেবারে মেন জায়গায় অমিত শাহ ঢুকতে চাইছেন। এবং আমাদের কাছে একেবারে স্পেসিফিক খবর আছে, পুরো সংগঠনটা তিনি নিজের হাতে রাখবেন, সেখানে প্রার্থী তালিকা থেকে প্রচার, উনি যেটা বলবেন শেষ কথা। এমনকি শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকেও রিপোর্টিং করতে হবে অমিত শাহকে। মানে বাংলা বিজেপির সংগঠনটা, বঙ্গ বিজেপির অনেক দিন থেকেই অমিত শাহ দেখতেন। এবং সুজয়, তুমি বলছো যে সমস্ত ডিসিশন নেবেন হচ্ছে কি অমিত শাহ, তাহলে কি কোথাও গিয়ে অমিত শাহ তার বিকল্প বা কেন্দ্রের বিকল্প রাজ্যে তৈরি করতে এখনো পারেননি, তাই জন্য তিনি সমস্ত কিছু নিজের হাতে রাখছেন? তাহলে কোথাও গিয়ে কি এটা বিজেপির একটা ব্যর্থতা নয় যে আর একটা বিকল্প কোনো রাস্তা বা বিকল্প কোনো মুখ তৈরি করতে পারছে না? না, সেটা তো অবশ্যই। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লেভেলের নেত্রী একজন, এবং তার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেটা বিজেপি কেন কোনো বিরোধী রাজনৈতিক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিকল্প এখনো তৈরি করতে পারেনি। এক্ষেত্রে বিজেপি, আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী একমাত্র মুখ যিনি মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে যদি কেউ জনপ্রিয় থাকে তার নাম শুভেন্দু অধিকারী, এবং তিনি কিন্তু একটা লড়াই দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিজেপির একটা মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যেটা বক্তব্য বা অমিত শাহের যেটা বক্তব্য, তারা এবার কোনো রকম কোনো রিস্ক নিতে চাইছেন না। সেজন্যে তিনি বলেছেন প্রত্যেক মাসে অন্তত 2 থেকে 3 বার তিনি আসবেন, প্রত্যেক মাসে 3 বার করে আসবেন। আর এমনকি তিনি বলেছেন আজকে অমিত শাহের যে বঙ্গ সফর রয়েছে সুজয়, এই সফরে তিনি বেশ কয়েকটি মিটিং করবেন। সেই মিটিংগুলো কখন রয়েছে, মিটিংয়ে কি কি আলোচনা হতে পারে এবং কার কার সঙ্গে মিটিং হতে পারে? দেখো, আজকে মূলত দুটি মিটিং আছে রাতে। আজকে তিনি 8টা থেকে তিনি 7:45-এর মধ্যে বিজেপির পার্টি অফিসে পৌঁছানোর কথা, সল্টলেক পার্টি অফিসে। সেখানে মূলত কোর কমিটির সঙ্গে বসবে। কোর কমিটি কারা? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে বিপ্লব কুমার দেব, ভূপেন্দ্র যাদব, যারা একেবারে ডিসিশন মেকিং মানে ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে। দেখো, এই যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিজেপি রাস্তায় নামবে কোন ইস্যুতে, দেখো 2021-এ দুর্নীতির ইস্যুকে তারা সামনে রেখে লড়াই করেছিল, কিন্তু বিজেপি বুঝেছে। যখন ইস্যুর কথা বলছো তখন বিজেপি অনেক বেশি ফোকাসড অন হিন্দুইজম, হিন্দু মুসলিম এই বিষয়টা। রাজ্য সরকারের এত 15 বছরের সরকার, তার যা খুঁত রয়েছে বা রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, আমরা যদি এখন সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীদের কথা শুনি, তারা কিন্তু অনেক বেশি ফোকাস করছেন এই হিন্দুকে একজোট হতে হবে, হিন্দুকে একজোট হতে হবে।